না আটা না ময়দা, শুধুমাত্র একটা সেদ্ধ আলু দিয়েই বানিয়ে নিন দুর্দান্ত এই রেসিপি। খুব সুন্দর একটি রেসিপি আর একদম অন্যরকম স্বাদ। অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে, খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বানাতে কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না, তেল ছাড়াই খুব সুন্দরভাবে এই রেসিপিটি বানানো যাবে। আর সঙ্গে থাকবে খুব কম সময়ে তৈরি ভীষণ টেস্টি দুটি বিশেষ ধরনের চাটনি। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর আলুটাকে একটা মিক্সির মধ্যে রেখে দিতে হবে। আলুটাকে মিক্সির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি আর দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ জল, মানে যতটা সুজি নিতে হবে ততটাই জল নিতে হবে। এইবার একটা মসৃণ পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন, আলু থাকার জন্য মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে। এখন এই মিশ্রণটা একটা বোলের মধ্যে নামিয়ে নিতে হবে আর মিক্সির মধ্যে যতটা লেগে আছে তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ জল। মিক্সিটা ধুয়ে ভালো করে এর মধ্যে জলটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চিনি। এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আলু আর সুজি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে সুজি যদি না দেন তাহলে কিন্তু আটা বা ময়দাও এখানে অ্যাড করতে পারেন। আর এই আলু থাকার জন্য এই রেসিপিটির স্বাদ একদম অন্যরকম হবে। এর মধ্যে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা বা এনো মেশালেও কিন্তু এর কোনো গন্ধ পাবেন না। এই আলুটা থাকার জন্য এই পরিবর্তনটা, খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার আলু দিয়ে ট্রাই করে দেখবেন। দেখুন, মিশ্রণটা আমার একেবারে রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি একটা চাটনি রেডি করে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে মজাদার কোনো টেস্টি চাটনি বানাতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। প্রথমে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব 2টো মিডিয়াম সাইজের টমেটো, একটু কেটে নিতে হবে। সঙ্গে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ, 3টে রসুনের কোয়া আর অল্প একটু আদা, মানে যতটা রসুন ততটা আদা নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এদিকে একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে, আর ফোড়নে দিয়ে দিতে হবে কালো সরষে, সাদা তিল আর জিরা। কয়েকটা কারি পাতাও দিয়ে দিচ্ছে। একটু হালকা করে নেড়ে ভেজে নিতে হবে মশলাটাকে। আর মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু হালকা করে ভেজে এর মধ্যে টমেটোর মিশ্রণটা দিয়ে দিতে হবে। সঙ্গে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখবেন, খুব কম সময়ের মধ্যে ভীষণ মজাদার চাটনিটা একেবারে রেডি হয়ে যাবে। আর এইভাবে নাড়তে নাড়তে যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন এটাকে তুলে নামিয়ে নিতে হবে। এইভাবে আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে টমেটোর চাটনি বানিয়ে দেখবেন, কোনো রকম বাটাবুটির ঝামেলা থাকবে না, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। আর একটা চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম অন্যরকম স্বাদের, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে মিক্সির মধ্যে নিয়ে নেব ভাজা ছোলা, আর যে বিশেষ উপকরণ সেটা হচ্ছে ঝুরি চানাচুর। এই ঝুরি চানাচুরের মধ্যে ঝুরি ভাজা ও বাদাম এই দুটোই থাকে, তাই খেতে ভীষণ ভালো লাগে, একদম অন্যরকম স্বাদের হয়। ঝুরি চানাচুরটা ছোলার থেকে বেশি নিতে হবে। দিয়ে দিতে হবে 2 চামচ টক দই, অল্প একটু আদা দিতে হবে, আর ঝালের জন্য 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাটা দেখতে ছোট হলেও এর ঝাল কিন্তু প্রচুর। স্বাদ মতো লবণ দিতে হবে, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর দিতে হবে অল্প একটু লেবুর রস। এই লেবুর রসটা পড়লে আর ভাজা মশলাটা পড়লে এই চাটনির স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায় আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়, খেতে ভালো লাগে। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন, ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই মিশ্রণটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার তড়কা লাগানোর জন্য আমি একটা চামচের মধ্যে অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো সরষে, সাদা তিল আর জিরা, আর কয়েকটা কারি পাতাও দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু ভেজে এই তড়কাটা চাটনির মধ্যে লাগিয়ে নিতে হবে। এইভাবে এই বিশেষ উপকরণগুলো দিয়ে একবার চাটনিটা বানিয়ে দেখবেন, সত্যি সবজির কোনো রকম প্রয়োজন পড়বে না। এই চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। এদিকে বোলের মধ্যে যে মিশ্রণটা আছে এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো, আর ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এই রেসিপিটি তৈরি করা যাবে না, কিছুক্ষণ রাখতে হবে, তাহলে কিন্তু এই ছিদ্রটা খুব সুন্দরভাবে রেডি হবে, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যারা ইনো পছন্দ করেন না তারা ইনোর পরিবর্তে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। মিশ্রণটা আমার একেবারেই রেডি। এবার একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার মিশ্রণ থেকে 1 চামচ করে নিতে হবে আর তাওয়ার মাঝখানে দিয়ে দিতে হবে। আর আমি তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করিনি।
এবার কিছুক্ষণ এরকমভাবেই রেখে দিতে হবে, ঢাকা চাপা দেওয়ার কোনো রকম দরকার নেই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর কিছুক্ষণ পরে দেখবেন এরকম অনেক ছিদ্র সৃষ্টি হয়েছে। আর ওপরের দিকটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে তুলে নামিয়ে নিতে হবে। এরকম করে সবগুলো রেডি করে নিতে হবে। আর প্রত্যেকটা রেডি করা হয়ে গেলে এর উপরে অল্প একটু জলের ছিটা দিয়ে তাপাটাকে ঠান্ডা করে নিতে হবে। আর জলের ছিটাটা দিয়ে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এইভাবে তাপাটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে আবারও এর মধ্যে ব্যাটার দিতে হবে, তাহলে কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না, খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রেডি করে নিতে হবে। দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর আমি এখানে 2 রকমের চাটনি দিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে সবজি দিয়েও কিন্তু এটি পরিবেশন করতে পারেন। আর একটা নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে সফট আর জালিদার, মুখে দিলে যেন মাখনের মতো মিলিয়ে যাবে। আর এই আলু দেওয়ার জন্য কিন্তু এতটা নরম হয়েছে, আর এর মধ্যে কোনো রকম গন্ধ পাবেন না এই আলু দেওয়ার জন্যই। আর আপনাদের ছেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলোর মতো, যে কেউ ভীষণ পছন্দ করবে। এভাবে আলু দিয়ে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।